আজ বাড়িতে মটন কিমা এসেছে, আর মটন কিমা খেতে না আমার খুব ভাল লাগে। এটা যদি পরোটা বা নানের সাথে দই মটন কিমা খাওয়া হয় না, এর স্বাদ দুর্দান্ত হয়। আর আমি সত্যি বলছি, এরকমভাবে যদি একবার মটন কিমা রান্না করো, আমি কথা দিচ্ছি তোমরা মটনের থেকে মটন কিমাটা খেতে বেশি পছন্দ করবে। এখানে মটন কিমাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো, নুন, আদা রসুন বাটা, পরিমাণ মতো দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম 10-15 মিনিটের জন্য। তোমরা যদি পারো 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারো। এরপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে এলে একটা তেজপাতা ও কয়েকটা গরম মশলা দিয়ে হালকা ভেজে নিতে হবে। এরপর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে এলে আদা রসুন বাটা দিয়ে মশলাটা কষে নিতে হবে। মশলাটা হালকা কষা হয়ে এলে এরপর টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা ভাজতে হবে। আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়েছি, তোমরা কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়িটাও দেবে। এরপর টমেটো কুচি দিয়ে ও অল্প নুন দিয়ে আরও কিছুক্ষণের জন্য মশলাটা কষে নিতে হবে। টমেটোটা সেদ্ধ হয়ে এলে, মশলা থেকে তেল ছেড়ে এলে এরপর ম্যারিনেট করে রাখা মটন কিমাটা দিয়ে আরও কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট কষতে হবে। ভালো করে কষা হয়ে এলে এরপর কেটে রাখা আলুটা দিয়ে আরও 15 থেকে 20 মিনিট কষে নিতে হবে। ভালোভাবে কষা হয়ে এলে পরিমাণ মতো জল দিয়ে 15 থেকে 20 মিনিট আরও ভালো করে সেদ্ধ হয়ে এলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে